তালের মৌসুমে তাল দিয়ে কোনো রেসিপি দিব না তা হয় নাকি? আসসালামু আলাইকুম, আমি প্রভা ফাতেমা। আজকে আমি নিয়ে এসেছি পানির ভাপে তৈরি করা চালের গুঁড়া দিয়ে তালের কেকের রেসিপি। এই কেকটা অনেক বেশি সফট হয় আর এটা কিন্তু তৈরি করাও অনেক সহজ। আজকের রেসিপিটা হচ্ছে আমার আম্মুর রেসিপি, তাই আমি আজকে অনেক সহজভাবেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তালের কেক বানানোর জন্য 3 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি 1 কাপ আটা। নিয়ে নিচ্ছি 1 কাপ ফ্রেশ তালের পিউরি। তাল থেকে কিভাবে খুব সহজেই তালের রস বের করতে পারবেন তার একটা ভিডিও আমি আপনাদের সাথে কালকেই শেয়ার করেছি। ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ সাদা চিনি, 1 চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ লবণ এবং হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ কিন্তু কেকের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাই আপনারাও চেষ্টা করবেন গুঁড়ো দুধ দেওয়ার। আর এখানে কেউ চাইলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন। এবার এসব শুকনো উপকরণকে একসাথে মাখিয়ে নিব। চামচ দিয়ে মেশালে কিন্তু খুব ভালোভাবে মিশবে না, হাত দিয়েই মেশাতে হবে। আমি এখানে একটু পানি দিয়ে মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আবার একসাথে অনেকটা পানি দিতে যাবেন না, এতে কি হবে পানির পরিমাণ বেশি হয়ে ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যাবে। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তারপর এই মিশ্রণটাকে রেস্টে দিয়ে দিতে হবে 1.5 ঘন্টার জন্য। অবশ্যই এই পিঠাটা বানাতে গেলে আপনাদেরকে এই ব্যাটারটা কমপক্ষে 1 ঘন্টার জন্য রেস্টে দিতে হবে। পিঠাটা ভাপে দেওয়ার জন্য আমি এখানে এরকম একটা বড় পাতিল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কেকের যে মোল্ড আছে সেটাও নিতে পারেন। আমার এখানে মিশ্রণের পরিমাণ বেশি হওয়ার জন্য কেকের মোল্ডে জায়গা হবে না, তাই এরকম একটা বড় পাতিল নিয়েছি। এবার এই পাত্রে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। উপর থেকে কিছু সাদা এবং কালো কিসমিস দিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। চুলায় একটি পাত্রে পানি গরম করে নিয়েছি। এবার এই পাত্রটি গরম পানির মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এর উপরে একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি যেন পাত্রটি জায়গা থেকে সরে না যেতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 ঘন্টার জন্য। প্রায় 1 ঘন্টা পর আমি ঢাকনাটি তুলে একটি কাঠি দিয়ে কেকটা চেক করে নিচ্ছি। কাঠিটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। এরপর কেকটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। কেকটাকে আমি এখন পাত্রটি থেকে বের করে নিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবং দেখতেও কত লোভনীয় হয়েছে। এত সহজভাবে আমি আজকের কেকটা আপনাদের তৈরি করে দেখিয়েছি। আশা করি যে কেউ বাসায় কেকটা এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। সো তালের সিজন শেষ হওয়ার আগে এখনই বানিয়ে ফেলুন এই তালের কেক অথবা তালের পিঠা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।